আরে ছাঙ্গানি ভাই, আরে এতদিন ধরে তোমার দোকানে কচুরি খাচ্ছি, আরে এবারে তো একটু দাম কম করে দাও। আরে মাথা বাদা খারাপ হয়েছে নাকি তোমার? হ্যাঁ, দাম কম করবার কথা এখানে বলবে না, একদম দরকার হলে আসবে না দোকানে, যাও। দেখো আমি গরিব মানুষ, যা দাম নিই সেটার উপযুক্ত খাবার দিই, এরকম খাবার আর কোথাও পাবে না তুমি। আরে রোজ ইচ্ছা করে তোমার দোকানে খেতে আসতে, কিন্তু তোমার দোকানে এত দাম যে পয়সা জমাতে হয় তোমার দোকানে আসবার জন্য। সপ্তাহে একবার আসাও কষ্ট হয়ে যায়। ভাবো তো ভাবো, এসব কথা আমার সামনে বলতে শোনা সকাল সকাল। নীলিমা, তাড়াতাড়ি গিয়ে খাবার দিয়ে ভাগি দাও তো এখান থেকে। এই নাও, তোমার গরম গরম কচুরি খাও। আমি তোমার এত পুরনো খদ্দের, তুমি আমার সাথে এরকম ব্যবহার করবে বলো? হ্যাঁ, ব্যবহারটা আমি খারাপ করেছি কি? স্পষ্ট কথা যদি স্পষ্টভাবে নিতে সমস্যা হয় তাহলে এসো না, কিন্তু এখন দেখছো এই দোকানে ভিড়ের মধ্যে আমার মাথা খেয়ে আমাকে বিরক্ত করো না বলে দিচ্ছি। এটা করি আমাকে পেট চালাতে হয়, তাই তোমার বকবক শুনতে আমি পারবো না। আসলে ব্যাপারটা আমি ওইভাবে বলতে চাইনি, মানে কিভাবে বলতে চেয়েছো সেটা আমার জানবার দরকার নেই, কিন্তু বলি যে আর যদি তোমার কথা শুনি তাহলে গ্রামের এতগুলো লোক আমার দোকানে বসে আছে, সবার কথা শুনতে হবে। তাই খেয়ে দিয়ে টাকা নিয়ে বিদায় নাও, আমি কারোর কথা শুনতে পারবো না, আমাকে আমার কাজ করে যেতে দাও যত সব। কি হলো গো, সকালবেলা কচুরি খেয়ে এসে মুখ ফুলিয়ে বসে আছো কেন? আজকাল যে বড্ড দেমাগ হয়ে গেছে ছাঙ্গানির, বুঝলে? কেন, কি হয়েছে? তোমার সাথে ঝামেলা হয়েছে নাকি? আর বলো না, বললাম একটু দাম কম করে নিতে, এমন অভদ্র অভদ্র আচরণ করে আমার সাথে মানে অপমান করা শুরু করলো, কি বলবো বলো তো? কি আর করবে বলো তুমি, ওই লোকটাই তো ওরকম। আরে দাম নেবে দ্বিগুণ, আবার কথাও শোনাবে। আমরা কি ওর খ্যাচ খ্যাচ শোনবার জন্যই ওর কাছে যাই নাকি? সেটা অবশ্য ঠিক, কিন্তু কি আর করবে বলো, ও তো বলে যে সব থেকে ভালো খাবার নাকি ওই দেয়। এই গ্রামের মধ্যে একমাত্র ওর দোকানটাই আছে। ওরকম যদি আমার থাকতো না, আমিও দেখিয়ে দিতাম ওরকম বড় বড় লেকচার, তখন আমিও দিতে পারতাম, বুঝলে? ঠিক বলেছ, গ্রামের সবাই কষ্ট করে হলেও টাকা জমিয়ে ওর কাছে যায় বলেই ওর মুখ থেকে অত কথা বের হয়। জানে যে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই, খেতে হলে ওর কাছেই যেতে হবে, তাই অত দরদ। একদিন ওর দর ভাঙবে, দাঁড়াও, সবার দিন আসে, একদিন আমাদেরও দিন আসবে। সেদিন যদি ওই ছাঙ্গানি আমাদের পায়ে এসে না পড়ে, তাহলে আমি কি কথা বলছি তুমি মিলিয়ে নিও। সেটা যদি হয় তাহলে তো আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না গো। আমার রক্ত গরম হয়ে গেছে, সেটা আমি করিয়েই ছাড়বো, তুমি দেখে নিও। সত্যি, ওর মুখের ব্যবহারটা যদি একটু ভালো হতো তাহলে নয় হতো। আমি বুঝে গেছি, এমনি গরু গাছে উঠবে না, গরুকে গাছে তোলবার ব্যবস্থা করতে হবে। আজ একটা আমরা অ্যাপ্লিকেশনের কথা বলবো, যেটি থেকে তোমরা খুব সহজেই দিন গেলে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবে। তার জন্য বায়োতে লিঙ্ক দেওয়া থাকবে, বায়োতে লিঙ্ক করে সিম্পলি তোমাদের এভাবে গিয়ে ডাউনলোডে গিয়ে কন্টিনিউ করে গেমটিকে ডাউনলোড করে প্রথমে আমরা অ্যাপ্লিকেশানে এদিকে চলে যাব। অ্যাপ্লিকেশানে এখানে গিয়ে সর্বপ্রথমে আমাদের মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমাদের এটিকে লগ ইন করে নিতে হবে। মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে লগ ইন করে নিলাম। এখানে আমার কারেন্ট ব্যালেন্স দেখা যাচ্ছে উপরে 18,500 টাকা যেমন কারেন্ট ব্যালেন্স আছে। আমি এখান থেকে আর কিছু টাকা অ্যাড করে নেবো, তার জন্য অ্যাড ক্যাশে গিয়ে অ্যাড ক্যাশের বাটনে আমি ক্লিক করলাম। অ্যাড ক্যাশের বাটনে ক্লিক করে আমি এখান থেকে সিম্পলি তোমাদের দেখানোর জন্য 5,000 টাকা অ্যাড ক্যাশ করবো। 5,000 টাকা আমি এখান থেকে যেমন অ্যাড ক্যাশ করে নিলাম, দেখতেই পাচ্ছ আমার 5,000 টাকা অ্যাড ক্যাশ হয়ে গেছে। এখানে আমার কারেন্ট ব্যালেন্স 23,500 টাকা। এরপরে যাবো আমি কিছু গেম খেলার জন্য। গেম খেলার জন্য এখান থেকে আমি সব গেম দেখে নেবো, তারপর আমার যেটি ফেভারিট গেম সেটাতে আমি ওপেন করে নেবো। ফেভারিট গেমটিতে ওপেন করে নেওয়ার পর আমি এখান থেকে সিম্পলি একটা স্ক্রিন লাগিয়ে দিলাম। স্ক্রিন লাগানোর পর দেখতে পাচ্ছ 2x আমার 300 টাকা লাগানোর পর টাকাটা আমার 600 টাকা হয়ে গেছে। এরপরে এবার আমি অ্যামাউন্টটাকে কিছু একটা রিসেট করে নেব। রিসেট করে নেওয়ার পর আমি অ্যামাউন্ট এখানে বাড়িয়ে দেবো। আমি অ্যামাউন্টটিকে বাড়িয়ে তারপরে একটু স্পিন করবো। আমি এখান থেকে সিম্পলি যেমন অ্যামাউন্টটিকে আমি এখান থেকে যেমন বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, এবং আমি 1000 টাকা অ্যামাউন্টটিকে বাড়িয়ে নিলাম। 1000 টাকা অ্যামাউন্টটিকে বাড়িয়ে নেওয়ার পর আমি এখান থেকে স্পিন করলাম। স্পিন করার পর দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে একটা 1x 3x 5x এখানে আমার মেলেনি। আবার 1000 টাকা স্পিন দিলাম। 1000 টাকা স্পিন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার 3000 টাকা প্রফিট হলো, তার সঙ্গে 2xও হয়ে 6000 টাকা আমি একটা এখানে বিটিং করে নিয়েছি। এবার 6000 টাকা উইথড্রল কীভাবে করবো, সেই জন্য তোমাদের উপরে একটা অ্যারো থাকবে, অ্যারোতে গিয়ে এক্সিট টু লবি করতে হবে। এক্সিট টু লবি করে এখান থেকে কাট করে নেওয়ার পর উপরে দেখতে পাবে যে গ্রিন কালারের উইথড্র সেকশন আছে। উইথড্র সেকশনে এখানে ক্লিক করে তার পাশে থেকে গ্রিন কালারের একটি আইকন আছে অ্যাড অ্যাকাউন্ট বলে, অ্যাড অ্যাকাউন্টের ওখানে গিয়ে
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, মোবাইল নাম্বার, ইমেল সব কিছু দিয়ে খুব সহজে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি নিতে পারো। আজ যে দোকানে তোমার সাথে গোপালের ঝগড়া হলো সেটা তো না করলেও পারতে গো। মানুষের সাথে একটু বুঝিয়ে শুনিয়ে কথা বললেই হয়। বুঝিয়ে সুজিয়ে আবার কি কথা বলবো বলো তো? ওরা কি জানে না যে আমি একটু বেশি টাকা নিলেও সারা দুনিয়ায় সব থেকে ভালো খাবার আমি খাওয়াই? এই খাবার যদি কেউ সারা জীবন খেয়ে যায় তার কোনোদিন শরীর খারাপ হবে না। এতদিনে যদি ওরা এটা বুঝতে না পারি তাহলে আমার আর কিছু বলবার নেই। তারপরেও তো সবাই একটু কম দামেই খোঁজে। এটাই মানুষের স্বভাব। মানুষের স্বভাব হচ্ছে সস্তায় পচা খাবার খেয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হওয়া আর বাঁচানো টাকাগুলো হসপিটাল দিয়ে আসা, বুঝলে? কিন্তু তুমি তো সেটা বদলাতে পারবে না। আমি বদলাতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি নিজের ব্যবসাটা নিজের মতো করে চালাতে পারবো। আজকে গোপাল রাগ করেছে, কালকে যদি অন্য কেউ রাগ করে তখন কি হবে? মানুষের রাগের কথা ভেবে যদি চলি তাহলে আমি নিজের ভালো মাল বজায় রাখতে পারবো না। ওদের কথা অনুযায়ী দাম কম করতে করতে আমাকে খারাপ মাল বেচা শুরু করতে হবে, আর সেটা আমি কখনোই চাই না। যাই হোক, এই দোকানটার ভরসাতেই এখন আমাদের ভালোই চলছে। ভালোই চলবে। লোককে আমি ভালো খাওয়াবো, ভালো টাকা নেব এবং ভালো করে জীবন কাটাবো। তাতে আমার জীবনও ভালো কাটবে আর যারা খাবে তাদের জীবনও ভালো কাটবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই ভালো। আরে আজকাল শুনছি লোকের সাথে তোমার ঝামেলা হচ্ছে। আরে বেশি বকো না তো পলাশ। তুমি আবার ওদের দলে গিয়ে কথা বলতে শুরু করো না। এমনিতেই সকালবেলায় ভিড় থাকে, বলে মাথাটা গরম থাকে, তাই তাড়াতাড়ি খাবার খেয়ে পয়সা মিটিয়ে বাড়ি যাও। আরে আমি তো তোমাকে একটা সাধারণ কথা বলতে চাইলাম, তুমি আমার উপর এরকম করছো কেন বলো তো? যথেষ্ট কারণ আছে ভাই। তোমরা শুধু একটাই জিনিস বোঝো যে খাবার সস্তা, কিন্তু সেই সস্তা খাবার দিতে গিয়ে যে তোমাদের লোকে বিষ খাওয়াচ্ছে সেটা বোঝো না। লোকে কিন্তু তোমার ব্যবহার নিয়ে উল্টোপাল্টা কথা বলে। আরে গুলি মারো ব্যবহারে। লোকে কি আমার সাথে সংসার করবার জন্য আসে? আরে লোক আসে আমার দোকানে খাবার খেতে, খাবে দাবে পয়সা মেটাবে বাড়ি যাবে, ব্যাস। আমার ঘরে বউ আছে, আমি কারোর সাথে সংসার করবার দরকার নেই আমার। হ্যাঁ, আহা, ব্যাপারটা ওরকম ভাবে ভাবছো কেন? দেখো, এত বছর ধরে ব্যবসা করে আসছি, তাই লোক চিনিও না আমাকে। আর যে আমার সাথে বন্ধু করবে কালকে সে আমার পেছনে ছুরি মারবে, তাই অত বন্ধু করা আমার পছন্দ নয়। কিন্তু মানুষে মানুষে বন্ধু করে চলাই তো উচিত। ওসব অন্য ব্যাপারে হয়, আমার নিয়মে ওসব নেই। তাই তাড়াতাড়ি খাও দাও আর ভাগো, এখন বকবক করার সময় নেই আমার। কি হয়েছে গোপালদা, এরকম মুখ ভার করে বসে আছো কেন? আরে ওই কচুরিওয়ালার স্বভাব আর নেওয়া যাচ্ছে না। আরে সত্যি মাইরি, কি আর করা যায় বলতো, একটা বুদ্ধি দাও দেখি। শোনো, একটা কথা ভালো করে বলছি তোমাকে, ওর এত দেমাগ কারণ ওর কাছে এত লোক যায় বলে, কিন্তু সবাই ভেতরে ভেতরে ওর খারাপ ব্যবহারের জন্য রেগে আছে। তাই আমি তোমাকে বলছি, ওর দোকানের ঠিক উল্টো দিকে তুমি একটা দোকান দাও এবং তুমি মানুষের সাথে খুব ভালো ব্যবহার করো। বলছো? ঠিক আছে, এই কথাটাই আমি এতক্ষণ ভাবছিলাম বসে বসে। তুমি একেবারে আমার মনের কথাটাই বলে দিলে। আমি তোমাকে সাহস দিচ্ছি, তুমি পারবে, বুঝলে? তাছাড়া আমাকে পারতেই হবে। আমাকে প্রচন্ড অপমান করেছে ওই লোকটা। যদি ওই অপমানের বদলা আমি না নিতে পারি তাহলে মরেও শান্তি পাবো না। ঠিক এই যে এটাই আমি তোমার ভেতরে দেখতে চাই, তবেই তুমি সফল হবে। সফল আমাকে হতেই হবে। ওই কচুরিওয়ালা যদি আমার পায়ে এসে না পড়ে তবে আমার নাম গোপাল নয়। হ্যাঁ, আরে সেটা তখনই সম্ভব হবে যখন কি খাওয়াচ্ছ তার উপর অত ধ্যান না দিয়ে নিজের ব্যবহারের উপর ধ্যান দাও। আরে লোককে বুঝিয়ে বাজিয়ে নিজের কাছে টেনে আনবে ওর দোকান থেকে। ওর দোকানে একবার ফাঁকা